আমার আল্লাহ কিয়ামতের দিন যখন বিচারের কাঠগড়ায় বসবেন, আমার আল্লাহ যেই ব্যক্তির আমলনামা বেশি হবে, গুনাহের চাইতে আমলনামা বেশি হবে, তার আমলনামা ডান হাতের মধ্যে দিবেন। ওই ব্যক্তি আনন্দ হয়ে তার পরিবারের কাছে ফিরে যাবে, বলবেন, হা উমুকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমি পরীক্ষায় কত ভালো রেজাল্ট করেছি, আমার ডান হাতের মধ্যে আমলনামা আসছে, আজকে আমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করছি, আমার আল্লাহ আমাকে আজকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ বলেন, আর যেই ব্যক্তিকে তার বাম হাতে আমলনামা দেওয়া হবে, আমার আল্লাহ স্বাভাবিকভাবে তার আমলনামা বাম হাতে দিবেন না, বরং তার বুককে ছিদ্র করে তার এই হাতটাকে পিছন দিয়ে বের করে তারপরে তার পিঠের পিছন দিয়ে তার আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পর থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে। এই আমলনামা দেখার পরে সে বলবে, আরে এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, পৃথিবীতে কত গোপনে নিশি রাত্রে আমার আশেপাশে কেউ ছিল না, দরজা বন্ধ করে আমি একা একা একটা গুনাহের কাজ করেছি, পৃথিবীর কেউ দেখে নাই। ওই গুনাহের কত তো দেখা যায় এই কাগজের মধ্যে স্পষ্ট লেখা আছে। মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, আমার জীবনের ছোট থেকে ছোট কোন কাজের মধ্যে লেখা আছে। বাদু ফাকাদ ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলেই জবান খুলে মোহাব্বতের সাথে কণ্ঠ ছেড়ে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. दीन के सूरज डूब रही है हम लोगों के सामने। दीन के सूरज डूब रही है हम लोगों के सामने। रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। जिक्र हक आमद ग़िज़ाई रूहरा मरहमा मद ई दिले मजरूहरा। ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আসমান জমিন গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ,
আসমান জমিন গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরি গাই গুণগান, ওই নামেরি গাই গুণগান, হলে আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কত দূরই মাদিনা, কেমনে যাব জানি না। কত দূরই মাদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নাও না সোনার মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিন থাকিতে বন্ধু ভেলা, কাজে লাগিবে সন্ধ্যা ভেলা। দিন থাকিতে বন্ধু ভেলা, কাজে লাগিবে সন্ধ্যা বেলা। অন্ধকার কবরেতে, অন্ধকার কবরেতে, থাকবা যখন একিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই রব্বে কারীম আমাদেরকে সুস্থ রেখে, দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে, বিভিন্ন ঘর থেকে যাচাই করে বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার বুকে জান্নাতের বাগান, কোরআন ও হাদিসের মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে সমবেত কণ্ঠে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাদেরকে এখানে আসার ও বসার তৌফিক দান করেছেন, আমরা বড়ই ভাগ্যবান। আমাদের খুশনসিব যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার মতো সুযোগ করে দিয়েছেন। আপনি একটু চোখটা বন্ধ করে চিন্তা করুন,
আপনি এখন সুস্থ আছেন, আপনার কানে কোরআন ও হাদিসের আওয়াজ পৌঁছতেছে, কিন্তু আপনি মাহফিলে আসেন নাই। আপনি চায়ের দোকানে বসে আছেন, আপনি এখানে সেখানে সময় নষ্ট করছেন, কিন্তু দুনিয়ার বুকে এমনও হাজারো মানুষ আছে যাদের অন্তরটা কোরআনের এই মাহফিলে আসতে চায়, মাহফিলের মধ্যে বসে বসে কোরআনের আলোচনা শুনতে চায়, কিন্তু আমার আল্লাহ তাদেরকে এমন অ্যাক্সিডেন্টের মধ্যে আক্রান্ত করেছে, হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে সে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? তো রব্বুল আলামিন আমাদেরকে তো সেই মুসিবত দেন নাই। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ সবল রেখেছেন, যাতে করে আমরা এই সুস্থতার নিয়ামত পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করে কোরআনের মাহফিল শুনতে আসি, কোরআনের কথাগুলো শুনি, হাদিসের কথাগুলো শুনি। মুআজ্জাজ হাজিরিন, আপনার আমার কাছে মনে হতে পারে এই মজলিসটা একটু ছোট, গুটি কয়েকজন মানুষ আমরা এখানে আসছি, এটার আর কি দাম হবে? কিন্তু না না, রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুমি যদি মনে করো মুষ্টিময় কয়েকজন বান্দা আজকে ভূষণা লক্ষণ দিয়ার মাহফিলের মধ্যে বসে বসে আমি আল্লাহর গুণকীর্তন শুনছো, আমার হাবিবের গুণকীর্তন শুনছো, তোমার কাছে এই মজলিসটা ছোট্ট মনে হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে এই মজলিসটার দাম কত বেশি জানোনি? বান্দা তুমি ক্ষুদ্র, বান্দা তুমি দুর্বল, তুমি যখন এই ছোট্ট মজলিসের মধ্যে অল্প কয়েকজন মানুষ নিয়ে আমি আল্লাহর গুণকীর্তন করছো, আমি আল্লাহ আরশে আজিমে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার গ্রামের নাম সহ আমি আল্লাহ তোমার আলোচনা করছি। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমি আল্লাহকে মনে মনে স্মরণ করো, তুমি যদি রাতের গভীরে আমি আল্লাহকে মনে মনে স্মরণ করো, তোমার আওয়াজ পৃথিবীর কেউ শুনে না, আমি আল্লাহ তুমি বান্দাকে মনে মনে স্মরণ করি, পৃথিবীর কেউ এর খবর জানে না। তা আমি একজন ক্ষুদ্র বান্দা, আমি যদি চাই যে আমার আল্লাহ আমার নাম নেই, আমি যদি চাই আমার আল্লাহ আমার নাম নেই, তাহলে আমাকে আল্লাহকে স্মরণ করতে হবে। আপনারা কি চান আল্লাহ আপনার নাম নেই? আপনারা কি চান? মুআজ্জাজ হাজিরিন, কত সুবর্ণ একটা সুযোগ! আজকে যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলতো আজকে যারা রাত 1টা বাজে মধুখালী বাজারে উপস্থিত থাকবে, আমি কালকে গণভবনে তাদের প্রত্যেকের নাম ঘোষণা করব। বলেন, ঘোষণা লক্ষণ দেওয়ার কোনো ভ্যান কি আর পাওয়া যাবে? ভ্যান না পেলে মানুষ কি করবে? রাত্রে হাঁটা শুরু করবে। আরে প্রধান উপদেষ্টা আমার নাম গণভবনে উল্লেখ করবে, আমি সম্মানিত হয়ে যাব। কিন্তু আপনার নাম যদি আগামীকালকে গণভবনে উল্লেখ করা হয়, আপনার জন্য কি জান্নাত ওয়াজিব হয়ে যাবে? এমন কোন গ্যারান্টি আছে? তো আমার নাম গণভবনে প্রধান উপদেষ্টা উল্লেখ করলে জান্নাতের কোনো গ্যারান্টি নাই, সওয়াব পাওয়ার কোনো আশা নাই। এরপরেও মানুষ কত পাগল, মানুষ কত দেওয়ানা। কারণ আমরা হলো নগদটাকে বুঝি, আমরা দুনিয়ার এই সম্মানটাকে বুঝি। অথচ প্রধানমন্ত্রী, বাংলাদেশের ছোট্ট একটু রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মুখে আমার নামটা উচ্চারিত হবে, এই জন্য আমি কত পাগল। কিন্তু আমার আল্লাহ শুধু বাংলাদেশ নয়, শুধু ভারত নয়, শুধু আমেরিকা জাপান নয়, বরং এমন পৃথিবীর মতো লক্ষ লক্ষ পৃথিবীর যেই স্রষ্টা মহান আল্লাহ, সকল ক্ষমতার আধার, সকল ক্ষমতার আধার, পরাক্রমশালী সেই মহান আল্লাহ বলছেন, বান্দা তুমি যতই ছোট হও না কেন, তুমি যখন আমি আল্লাহকে মনে মনে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে মনে মনে স্মরণ করব। আপনার নাম সহ, আপনার বাবার নাম সহ আল্লাহ আপনাকে স্মরণ করবে। আজকে আমরা আল্লাহকে
ছোট্ট মজলিসের মধ্যে স্মরণ করছি। আমার আল্লাহ বলে, ও বান্দা, যখন তুমি আমাকে কোনো মাহফিলের মধ্যে স্মরণ করবা, জনসমাগমের মধ্যে আমি আল্লাহর বয়ান করবা, আমি আল্লাহর বরত্ব তোমরা বর্ণনা করবা, আমি আল্লাহ তোমাদের এই মজলিসের চাইতে কোটি কোটি গুণ বড় ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আল্লাহ তোমার নাম, তোমার বাবার নাম, তোমার গ্রামের নাম সহ আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। মিয়ানে মা শুকো আশিক চরঞ্জিস কিরমান কাতিবিরা হাম খবর নিস। মুআজ্জাজ হাজিরিন, আজকে তো আল্লাহর সাথে আমাদের তাল্লুক নাই, সম্পর্ক নাই। এই জন্য এত বড় অফার পাওয়ার পরও এটার প্রতি আমাদের কোনো আগ্রহ নাই, কোনো লোভ নাই, কোনো আশা নাই, আকাঙ্ক্ষা নাই। এই মজলিসের দাম কত বেশি, এই মজলিসের দাম কত বেশি। আজকে যদি আমরা স্বচক্ষে দেখতে পারতাম, তাহলে এই মাহফিলের মতো এরকম কয়েক ডবল যদি প্যান্ডেল করা হতো, মানুষ জায়গা দেওয়া সম্ভব হতো না। কিন্তু এটাই তো একটা বড় পরীক্ষা, এটাই বড় পরীক্ষা। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে সূরাতুল বাকারার ২য় আয়াতের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দ্যাট ইজ দ্য বুক, নো ডাউট ইন ইট। আল্লাহ বলেন, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, ইট ইজ আ গার্ডিয়ান ফর দ্য গড কনসিয়াস। এই কিতাবটি হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এই কিতাবটি হলো মুত্তাকিদের জন্য রাহবার, এই কিতাবটি হলো মুত্তাকিদের জন্য মাইল ফলক। পৃথিবীতে যারা মুত্তাকি হবে, আমার এই কিতাব তাদেরকে সরল পথ দেখাবে। আবার আল্লাহ বলেন, মুত্তাকি কারা? বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দোজ হু বিলিভ ইন দ্য আনসিন। আল্লাহ বলেন, ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হলো তারা যারা সর্বপ্রথম গায়েবকে বিশ্বাস করবে। আমি আল্লাহ যা বলেছি তা না দেখে তারা বিশ্বাস করবে। মুত্তাকির ১ নম্বর গুণ হলো আল্লাহর কথাগুলা না দেখে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তাহলে আপনি যদি দেখতে চান এই মজলিসের দাম কত, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন না। আপনি যদি দেখতে চান এই মজলিসের দাম কত, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন না। কারণ মুত্তাকির যে কোয়ালিটি আল্লাহ বর্ণনা করছেন, ১ নম্বর কোয়ালিটি হলো ইউমিনুনা বিল গায়ব, তাকে না দেখেই বিশ্বাস করতে হবে। তবে একদিন দেখবা যেই দিন মুমিনও দেখবে, কাফেরও দেখবে, কিন্তু সেই দিন দেখার মধ্যে কোনো ফজিলত থাকবে না। কিয়ামতের দিন কোনো কাফের জাহান্নামে যাবে না, সব মুমিন, মুসলমান, ইমানদার, পাক্কা ইমানদাররা সব জাহান্নামে যাবে। কথাটা কি আশ্চর্য মনে হয়? কাফেররা তো জাহান্নামে যাবে না, সব মুমিনরা জাহান্নামে যাবে। কারণ ঈমানের প্রথম ধাপ হচ্ছে আল্লাহকে না দেখে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন, ইউমিনুনা বিল গায়ব, বিলিভ ইন দ্য আনসিন। না দেখে বিশ্বাস করতে হবে। যে ঈমানদার তাকেই বলে যে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। আমরা কি কেউ জান্নাত দেখেছি? আমরা কেউ জান্নাত দেখেছি? কিন্তু আমরা জান্নাত আছে বিশ্বাস যায় না। আমরা কি কেউ জাহান্নাম দেখেছি? কিন্তু জাহান্নাম যে আছে বিশ্বাস আছে কিনা? আমরা মৃত্যুর পরে আমাদের হাসর হবে, আমাদের পুলসিরাত পার হতে হবে, বিশ্বাস আছে না নাই? এটাই হলো ঈমানের পরিচয়। কিন্তু কাফেররা বিশ্বাস যায় না। কিন্তু যেই দিন কিয়ামত সংগঠিত হবে, কাফেররা দেখবে ঠিক মিজানের পাল্লা আল্লাহ দাঁড় করিয়ে দেন, আমলনামা মাপা হচ্ছে, পুলসিরাত পার হতে হবে। বান্দারা যখন দেখবে সত্যি সত্যি জাহান্নাম আছে, জান্নাত আছে, তখন কোনো কাফের আর কাফের থাকবে না, সব মুমিন হয়ে যাবে। বলেন, কাফের কি কাফের থাকবে? কাফের মানে অস্বীকারী, অবিশ্বাসকারী। দেখার পরে কেউ কি আর অবিশ্বাস করবে? সবাই তো সেদিন বিশ্বাস করবে। তখন তারা বলবে, ও আল্লাহ, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায়া দেন। ফারজি'না না'মাল সালিহান, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠায়া দেন।
তাহলে দেখবেন নামাল সালিহান, আমি আর জীবনে কখনো খারাপ কাজ করব না, সব সময় ভালো কাজ করব। আপনি দিনের মধ্যে মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আমি বান্দা আবার যদি আমাকে দুনিয়াতে পাঠান, ফজরের আজান আগে মসজিদে ঢুকবো আর এশারের নামাজ পড়ার 1 ঘন্টা পরে মসজিদ থেকে বের হব। কিন্তু আমাদের জন্ম কয়বার হবে? আমরা জন্মগ্রহণ করেছি কয়বার? মৃত্যুবরণ করব কয়বার? আল্লাহ বলবেন না না, আর হবে না জিন্দেগি, যা করেছো বন্দেগি এটাই তোমার পাওনা, আর হবে না জিন্দেগি। আল্লাহ সেদিন বলতেছেন, কাফেররা কি বলবে? কাফেররা সেই দিন বলবে, আল্লাহ আমাদেরকে আবার পুনরায় দুনিয়াতে পাঠায়া দেন, আমরা সবচাইতে ভালো মানুষ হয়ে আপনার কাছে আবার আসব। আল্লাহ বলবেন, আর সুযোগ হবে না, একবার দুনিয়াতে জন্মগ্রহণ করেছো, দুনিয়ার থেকে একবার তোমার মৃত্যু হয়ে গেছে, পুনরায় আর দুনিয়াতে কোনো পাঠাবার সুযোগ নাই। তাহলে এই যে আমরা অল্প সময়ের জন্য দুনিয়াতে আসছি, এই অল্প সময়ের মধ্যে আমাদের পরকালের জিন্দেগি কি করতে হবে? গুছাতে হবে। তাহলে এই মজলিসের দাম কত বেশি! খোদার কসম, আল্লাহর এই আয়াত বলে আজকে আমরা এখানে আল্লাহর গুণগান করছি, আমার আল্লাহ আরশে আজিমে এর চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বড় মজলিস, পুত পবিত্র নূরের ফেরেশতাদের সামনে আল্লাহ আমাদের নাম নিয়ে নিয়ে বর্ণনা করছেন। আল্লাহু আকবার। আমার মতো ছোট্ট বান্দা, গুনাহগার, নালায়েক বান্দা, আমার আল্লাহর নাম নিলেই কি না নিলেই কি? আমার আল্লাহর কি কিছু যায় আসে? কিন্তু ভাবার বিষয় যে আমি আল্লাহর নাম নিচ্ছি, আল্লাহ আমার নাম নিচ্ছে। মুহতারাম হাজিরিন, তো এই মজলিসের দাম কত বেশি! তা আমরা আজকে দেখতে চাই, নগদ দেখতে চাই, কিন্তু নগদ দেখলে তো এটার কোনো মূল্য থাকবে না। এই জন্যই তো আল্লাহ ইমানদারের সবচাইতে বড় পরীক্ষা, যে প্রথম কোয়ালিটি তোমাকে উত্তীর্ণ হতে হবে, মুত্তাকি হতে হলে তোমাকে 1 নম্বর যে গুণটা অর্জন করতে হবে সেটা হলো ইউমিনুনা বিল গায়ব। তোমাকে না দেখে সব কথা বিশ্বাস করতে হবে। তবে তুমি যে না দেখে বিশ্বাস করবা, এই বিশ্বাস করার জন্য আমি আল্লাহ পদে পদে এর উপমা ছড়িয়ে দিয়েছি, যে আমি আল্লাহ সত্যি কি এসব কিছু করতে পারি না পারি না। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে 2টা চোখ দান করেছি, আইনাইনে আমি তোমাদেরকে 2টা চোখ দান করেছি, ওয়াহাদাইনাহুন নাজদাইন আমি তোমাদেরকে 2টা পথ দেখিয়েছি। এই 2টা চোখ দান করেছেন কে? এই 2টা চোখ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আপনি কি একটু চিন্তা করেছেন যে আল্লাহ আমাকে যে 2টা চোখ দান করলেন, এই 2টা চোখের দাম কত বেশি? চিকিৎসা বিজ্ঞান বলে এই একটা চোখের ওয়েট কতটুকু হবে? 10 থেকে 20 গ্রাম ওয়েট হবে একটা চোখের। কিন্তু আমার আল্লাহ ছোট্ট একটা চোখ সৃষ্টি করতে 20 লক্ষ 2 মিলিয়ন পার্টস আমার আল্লাহ ছোট্ট চোখের মধ্যে ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। এই 10 থেকে 12 গ্রামের একটা চোখ আমার আল্লাহ সৃষ্টি করেছেন 2 মিলিয়ন পার্টস, 20 কোটি পার্টস দিয়ে যন্ত্রাংশের মাধ্যমে আমার আল্লাহ আমার এই চোখটাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে বর্তমান আমরা যে ক্যামেরাগুলো ব্যবহার করি, এই ক্যামেরার পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার হলো 120 মেগাপিক্সেল। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ফোন হচ্ছে আইফোন। এই আইফোনের সর্বোচ্চ মেগাপিক্সেল হচ্ছে 120। অথচ আমার আল্লাহ ছোট্ট ছোট্ট 2টা চোখের মধ্যে 576 মেগাপিক্সেল ক্যামেরার পাওয়ার লাগিয়ে দিয়েছেন। সনাই কস্তি সালাতি মিকুনাত নজমেরা রজমি শায়াতি মিকুনাত আজ-জমিনে খুশকে রুয়া নদ গিয়া আসমারা বেসতুদা রদনেগা হিচ কাজদর মুলকে উ আম্বাজে নাই কওলে ইউরা লাহনে নাই আওয়াজে নাই। আমার আল্লাহ কত নিয়ামত দান করেছেন। এই ছোট্ট একটা চোখের মধ্যে আমার আল্লাহ একসাথে 10 কোটি কালার শনাক্ত করার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার।
একটা মোবাইলের মধ্যে যদি আপনি বিভিন্ন কালার দিয়ে ছবি তুলতে শুরু করেন, দেখবেন যে বিভিন্ন কালার সাদা হয়ে গেছে। অর্থাৎ একটা মোবাইল একসাথে এতগুলা কালার ক্যাপচার করতে পারে না। এইভাবে ঘুরাবেন, দেখবেন ক্যামেরা সাদা হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা দিয়ে। অর্থাৎ ক্যামেরা ক্যাপচার করতে পারতেছে না, এটা কোন কালার, এটা কোন কালার, এটা কোন কালার, ক্যামেরা ক্যাপচার করতে পারতেছে না। কিন্তু আমার আল্লাহ আমার চোখের মধ্যে এমন লেন্স লাগিয়ে দিয়েছেন, আপনার সামনে যদি 10 কোটি ভিন্ন ভিন্ন কালার রাখা হয়, আপনি এক নজরের মধ্যে সবগুলা কালারকে আলাদা আলাদা করে পার্থক্য করতে পারবেন। আল্লাহু আকবার। যে এত নিয়ামত যে আল্লাহ দিলেন, সেই আল্লাহর গুণকীর্তন করার দরকার আছে না নাই? আমার আল্লাহ এত নিয়ামত দিলেন, শুধু তাই নয়, আমরা প্রতিদিন 11,000 লিটার অক্সিজেন বাতাস আমরা গ্রহণ করি। 11,000 লিটার। এর থেকে আমাদের ফুসফুস, আমাদের হার্ট সেকে সেকে 500 লিটার অক্সিজেন রাখে, বাকি বাতাসগুলা বের করে দেয়। তাই যে 500 লিটার প্রতিদিন আমরা অক্সিজেন গ্রহণ করি আমাদের জীবন ধারণের জন্য। এই 500 লিটার অক্সিজেনের দাম কত বেশি? চিকিৎসা বিজ্ঞান বলে অক্সিজেন হলো অমূল্যবান, এটার দাম মানুষ পরিশোধ করতে পারবে না। তবে আমরা অসুস্থ রোগীদের জন্য বোতলজাত করে হাসপাতালে হাসপাতালে অক্সিজেন সাপ্লাই দেই। আমাদের কিছু কস্টিং খরচ আছে, এই জন্য আমরা যেই দামটা নির্ধারণ করেছি সেই দাম অনুপাতে প্রতিদিন একজন মানুষ প্রায় 8 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। কত লক্ষ টাকা? 8 লক্ষ টাকার। কত লক্ষ? 8 লক্ষ। এখন আপনি চিন্তা করেন, চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ যদি না খেয়ে থাকে, ওই ব্যক্তির 21 দিন পর্যন্ত বাঁচা পসিবল। 21 দিন পর্যন্ত সে বেঁচে থাকতে পারে না খেয়ে। আপনি যদি মরুভূমিতে আটকা পড়ে যান, কোনো খাবার দাবার নাই, আপনাকে কেউ যদি 15 দিনের মাথায় উদ্ধার করে, আপনাকে বাঁচানো সম্ভব। কারণ একজন মানুষ কমপক্ষে 21 দিন পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে। একজন মানুষ কমপক্ষে 3 দিন পানি পান না করে বেঁচে থাকতে পারে। কিন্তু একজন মানুষ অক্সিজেন ছাড়া 3 মিনিটের বেশি থাকতে পারে না। তাহলে অক্সিজেন আমার জীবন সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক কিনা? এত একটা প্রয়োজনীয় জিনিস আমার আল্লাহ আমার জন্য একেবারে ফ্রি করে দিলেন। আমার আল্লাহ বলে, বান্দা, আমি যদি বলতাম বাজারের পিছন থেকে তোমাকে প্রতিদিন অক্সিজেন নিয়ে আসতে হবে, যদি প্রত্যেকটা থানা শহরে মানুষকে প্রতিদিন অক্সিজেন আনার জন্য যাইতে হতো, মনে করেন আমার আল্লাহ ফরিদপুরবাসীর জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছে। প্রতিদিন সকালবেলা সেখানে যাওয়ার পরে সারাদিনের অক্সিজেন নিয়ে আসতে হবে আমার ফ্রি, কিন্তু সেখান থেকে আনতে হবে। আপনি এখন চিন্তা করেন যে আপনি রাত কয়টা বাজে উঠে সিরিয়াল ধরতেন? ফ্রি, তবে জায়গা নির্দিষ্ট, যে ফরিদপুর থেকে আপনাকে প্রতিদিনের অক্সিজেন নিয়ে আসতে হবে। এইভাবে প্রত্যেকটা জেলা শহরে আমার আল্লাহ ফ্রি অক্সিজেন বিতরণ করেন। বলেন আপনি রাত কয়টা বাজে সিরিয়াল ধরতেন যাতে করে আগে অক্সিজেন পান? আমাদের কষ্ট হতো কি না? কত কষ্ট হতো। দেখা যেত সিরিয়াল ধরতে গিয়ে কয়েকজন পাড়া খেয়ে মারা গেছে প্রতিদিন। কিন্তু আমার আল্লাহ এত ঝামেলা করে নাই, বরং আমার আল্লাহ গোটা পৃথিবীকে অক্সিজেনের সমুদ্র বানাইয়া আমাদেরকে সেই সমুদ্রের মধ্যে ভাসাইয়া দিয়েছে। আপনি ঘরে গেলে অক্সিজেন, বাইরে আসলে অক্সিজেন, লেপের তলে গেলে অক্সিজেন, মসজিদের ভিতরে ঢুইকা শীতের কারণে সব জানলা দরজা লাগাই দিলে সেখানেও আমার আল্লাহ আপনার নাকের কিনারে অক্সিজেন পৌঁছায় কিনা? গোটা পৃথিবীকে আমার আল্লাহ অক্সিজেনের সমুদ্র বানিয়ে দিয়েছে, সেখানে আপনি অক্সিজেনের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। আমার আল্লাহ আপনাকে প্রতিদিন এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আপনার মাহফিলে আসার দরকার নাই। আপনি চিন্তা করেন, আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করেন, আমার আল্লাহ প্রতিদিন আপনাকে 8 লক্ষ টাকার অক্সিজেন ফ্রি দিচ্ছেন, অথচ আপনি অফিসে চাকরি করেন, মাস শেষে আপনার বেতন 25,000 টাকা, মাস শেষে কারো বেতন 30,000 টাকা। ডিউটি কয় ঘন্টা? 9 ঘন্টা, 8 ঘন্টা। আপনি মাস শেষে বেতন পান মাত্র 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা। ডিউটি করতে হয় 8 থেকে 9 ঘন্টা। তা আপনার কত গরজ, কত গুরুত্ব
আপনি সকালবেলা যত শীত থাক, যত গরম থাক, আপনি রোদ থাক, বৃষ্টি থাক, ঝড় থাক, তুফান থাক, প্রতিদিন টাইম মতো উঠে আপনি গোসল করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি অফিসে চলে যান। কেন? আপনি যদি টাইম মতো অফিসে না যান, আপনার চাকরি ছুটে যেতে পারে। তাহলে আপনাকে মাস শেষে 30 দিন 9 ঘন্টা করে ডিউটি করার পরে মাস শেষে আপনাকে দেয় কত? 30,000, 40,000, 50,000। এই জন্য আপনি এত পাগল, আপনার দায়িত্বের প্রতি এত গুরুত্ব। কিন্তু যেই আল্লাহ আপনাকে প্রতিদিন শুধু অক্সিজেন নিয়ামতের কথা বলছে, 8 লক্ষ টাকার অক্সিজেন আপনাকে ফ্রি ফ্রি দিচ্ছে, সেই আল্লাহ আপনার কাছে তো 24 ঘন্টা চায় নাই, 20 ঘন্টা চায় নাই, 10 ঘন্টা চায় নাই, 8 ঘন্টাও চায় নাই। আল্লাহ বলে, বান্দা প্রতিদিন আমি আল্লাহর কুদরতি কদমে মাত্র 17 রাকাত নামাজ পড়া তুমি সেজদা দাও। কয় রাকাত? মাত্র 17 রাকাত। 17 রাকাত ফরজ নামাজ পড়তে বেশির থেকে বেশি 1.5 ঘন্টা লাগবে। তা আপনাকে একজন মানুষ 30,000 টাকা বেতন দিচ্ছে, আপনার থেকে প্রতিদিন সে 9 ঘন্টা সময় কেটে নিচ্ছে, আপনি তার ডিউটি ঠিক মতো করছেন। আরেকদিকে আরেকজন মনিব, আপনার আরেকজন মালিক আপনাকে প্রতিদিন 8 লক্ষ টাকার জিনিস ফিরে দিচ্ছে, আপনি তাকে 1.5 ঘন্টা সময় দিচ্ছেন। তাহলে আমি কি নিমুখ হারাম? বলেন, আমার মতো নিমুখ হারাম পৃথিবীতে কেউ আছে? আমার কথাটা মনে আপনাদের বুঝে আসে না। একজন আপনাকে প্রতিদিন 20 টাকা দেয়, আপনি তাকে 2 ঘন্টা কাজ করে দেন। আরেকজন আপনাকে প্রতিদিন 2000 টাকা দেয়, আপনি তাকে একটু সময় দেন না। তাহলে আপনি কি তার যে প্রতিদিন তার কাছ থেকে 2000 টাকা গ্রহণ করছেন, তার সাথে কি আপনি ভালো ব্যবহার করছেন? তার নিয়ামতের শুকরিয়া আদায় করছেন? মুআজ্জাজ হাজিরিন, তো এই জন্য আমরা যদি আসলেই বিবেকবান হতাম, তাহলে আমার কতটুকু কাজ করার দরকার ছিল যে আল্লাহ আমাকে এত সুন্দর সুন্দর জিনিস দান করলেন। আমার আল্লাহ বলেন, সিরু ফিল আরদি, তুমি গোটা পৃথিবীর মধ্যে ঘুরতে থাকো বান্দা। দেখো আমি আল্লাহ কত ধরনের মানুষ বানিয়েছি, কত ধরনের মানুষ বানিয়েছি। আপনি হাসপাতালে যান, মিটফুট হাসপাতালে যান, পঙ্গু হাসপাতালে যান, যে দেখেন একজনের পা ওইখানে ঝুলানো, আরেকজনের হাত ওইখানে ঝুলানো। হাসপাতালে যায় দেখেন একজনের পুরা শরীর ভালো, মাথাটা এত বড় মোটা, আছে না নাই? রাস্তার ধারে ভিক্ষা করে, পুরা শরীর ভালো, তার হাতটা নাই। পুরা শরীর ভালো, তার চোখ দুইটা নাই। পুরা শরীর ভালো, তার নাকটা একেবারেই নাই। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? আল্লাহ বলেন, সিরু ফিল আরদি, ও বান্দা সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কান, তুমি গোটা পৃথিবীর মধ্যে ভ্রমণ করো আর আমি আল্লাহর নিয়ামতগুলো দেখো। আমি আল্লাহ কত মানুষকে কিভাবে বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ চাইলে তোমাকেও এইভাবে পঙ্গু বানাইতে পারতাম না। আমি আল্লাহ চাইলে তোমাকেও 2টা পাও পঙ্গু করে দিতে পারতাম, পৃথিবী ঘুরতে পারতা, কিন্তু এই 2টা পাও তোমাকে আর কেউ দিতে পারতো না। আমি আল্লাহ চাইলে তোমার চোখ 2টা অন্ধ করতে পারতাম, গোটা পৃথিবী ঘুরতে পারতা, কিন্তু চোখের মতো চোখ কেউ তোমাকে দিতে পারতো না। আল্লাহ বলেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। ও বান্দা, আমি যদি চাইতাম, লাতামাসনা আয়ুনাহুম, আমি চাইলে তোমার চোখ 2টাকে অন্ধ করে দিতে পারতাম, তোমাকে দৃষ্টিহীন করে দিতে পারতাম। ফলে তুমি সামনেও যাইতে পারতা না, পিছনেও যাইতে পারতা না, কারণ সামনেও তো তুমি কিছু দেখো না, পিছনেও কিছু দেখো না। অন্ধের মতো তুমি হাঁটতে গেলে গর্তের মধ্যে পড়ে যাইতা, গাছের লাগে ঢোয়া খাইতা। আমার আল্লাহ আমাকে অন্ধ না বানাইয়া এত সুন্দর 2টা চোখ দিয়েছেন আল্লাহর নাফরমানি করার জন্য না, বরং আমার আল্লাহ যে কোরআন দিয়েছে এই কোরআনটাকে দেখে দেখে পড়ার জন্য। আমার আল্লাহ চোখ দিলেন আল্লাহর কোরআন দেখে পড়ার জন্য। আর আজকে আপনি কোরআনের কথা শোনার টাইম পান না, কোরআন পড়ার টাইম পান না, টিভি দেখার টাইম পান, গান শোনার টাইম পান, ছবি দেখার টাইম পান। আমার আল্লাহ যদি আমার উপর গজব দেয়, এটা কি আমার আল্লাহ আমার উপর জুলুম করলো না? আমি এই গজবের হকদার। এই গজব তো আমি নিজেই কামাই করলাম। আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাকে এত সুন্দর 2টা পাও দিলাম যাতে করে তুমি হাইটা হাইটা মসজিদে যেতে পারো, যাতে করে তুমি হেঁটে হেঁটে মাহফিলের মধ্যে যেতে পারো। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন।
আমি আল্লাহ চাইলে তোমার পাও দুইটা একেবারে নোলা করে দিতে পারতাম, ফলে তুমি বাজারেও যাইতে পারতা না, মেলাও যাইতে পারতা না, গান শুনতে তুমি কনসার্টের মধ্যে যাইতে পারতা না, তুমি তো হাঁটতেই পারো না, তুমি যাইবা কিভাবে? কিন্তু আমার আল্লাহ যে এত সুন্দর দুইটা পাও আমাকে দিলেন, এই পাওয়ের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই পাওয়ার শুকরিয়া আমি কেমনে বলবো? আমি শুধু আল্লাহ পাও দিছে, আমি বললাম আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবে না, শুধু আলহামদুলিল্লাহ বললে সবকিছু শুকরিয়া আদায় হবে না। আপনার বাড়ির পাশে একজনের ঘরের মধ্যে আগুন লাগছে, আপনি দুঃসংবাদ শুনলেন যে ভাই অমুকের ঘরে আগুন লাগছে, আপনি বললেন ইন্না লিল্লাহ। দুঃসংবাদ শুনলে কি বলতে হয়? ইন্না লিল্লাহ। আপনার দায়িত্ব শেষ না? আপনি বলবেন যে দুঃসংবাদ শুনলে তো ইন্না লিল্লাহ পড়তে হয়, আমি তো ইন্না লিল্লাহ পড়ছি, আমার দায়িত্ব শেষ। আপনি ইন্না লিল্লাহ পড়লে কি আপনার দায়িত্ব শেষ? আপনি কি ওই সময় ইন্না লিল্লাহ না পড়লেও কোনো সমস্যা নাই, তখন আপনার বড় দায়িত্ব হলো আপনার পাশের ভাইয়ের ঘরের মধ্যে যে আগুন লেগেছে সেই আগুন নিবানোর জন্য আপনাকে চেষ্টা ফিকির করা, ঠিক কি না? তা আপনার দুইটা পাও দিয়েছে আল্লাহ, আমি বললাম আপনাকে আল্লাহ পাও যদি না দিত আপনি কি করতেন? সুতরাং আপনাকে আল্লাহ দুইটা পাও দিয়েছে, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আপনি বললেন আছে, কিভাবে? আলহামদুলিল্লাহ। তা আলহামদুলিল্লাহ বললে কি পায়ের শুকরিয়া শেষ? আল্লাহ বলেন না না বান্দা, পায়ের শুকরিয়া তো তখন আদায় হবে যখন তুমি এই পাও দিয়ে হাইটা হাইটা কোরআনের মাহফিলে আসবা, যখন তুমি এই পাও দিয়ে হাইটা হাইটা নামাজের সময় মসজিদে আসবা। মুআজ্জাজ হাজিরিন, এই দুনিয়ায় শেষ না, এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আমাদের জন্য অপেক্ষা করছে, এই জগতের পরে আরেকটা জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে। সেই জগতের চিত্র আল্লাহ আমাদের সামনে কোরআনে হাকিমের মধ্যে তুলে ধরছেন। সেই জগৎটা কেমন ভয়াবহ হবে। আজকে তুমি মনে করতেছো এত সওয়াব দিয়া কি করব? আরে আমি যেই সওয়াব কামাই করছি সেই সওয়াব দিয়া তো আমার মতো জান্নাতি দুনিয়াতে একটাও না। আপনি মনে করেন যে আমি মাঝে মাঝে যে জুমার নামাজ পড়ি তাতে যে সওয়াব হয়, এই সওয়াব দিয়ে আমি জান্নাতে চলে যাব, এত ওয়াজ মাহফিল শুনে কি হবে? কিন্তু দুনিয়াতে আপনার পকেটে যদি ৫,০০০ টাকা থাকে, আপনি মনে করেন আমাকে আরো ৫,০০০ টাকা কামাই করা দরকার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ই'মাল লিদ-দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা ওয়া আমাল লিল আখিরাতি বিকদরি বাকাইকা ফিহা। তুমি দুনিয়াতে অতটুকু কামাই করো যতটুকু তোমাকে দুনিয়াতে থাকার জন্য প্রয়োজন, আর তুমি আখিরাতের জন্য অতটুকু কামাই করো যতটুকু তোমার আখিরাতে থাকার জন্য প্রয়োজন। এখন আপনি নিজেই একটু ক্যালকুলেশন করেন, একটু হিসাব করেন, আপনি দুনিয়াতে থাকবেন ৭০ থেকে ৮০ বছর, আপনি এর জন্য দিনের মধ্যে ২৪ ঘন্টার মধ্যে আপনি ২০ ঘন্টা ২২ ঘন্টা ১৬ ঘন্টা ১৮ ঘন্টা ব্যয় করে দিচ্ছেন। থাকবেন কতদিন? গ্যারান্টি নাই। তারপর আমরা এমনি বলি ৭০ থেকে ৮০ বছর। আপনি আখিরাতে থাকবেন কতদিন? হিসাব আছে? সংখ্যা আছে? গণনা করা যাবে? যাবে না। তাহলে আপনি দুনিয়াতে ৬০ থেকে ৭০ বছর বাঁচবেন সম্ভাব্য, এর জন্য আপনি যদি ২৪ ঘন্টার মধ্যে ১৫ ঘন্টা ১৬ ঘন্টা সময় ব্যয় করেন, যে আখিরাতের শুরু আছে শেষ নাই, ওই আখিরাতের জন্য আপনাকে কত ঘন্টা ব্যয় করা দরকার ছিল, আর আপনি কত ঘন্টা ব্যয় করছেন? চিন্তা করার দরকার আছে না নাই? এখন আপনি চিন্তা করেন যে আমার দুনিয়ার জন্য আমি কতটুকু সময় দিচ্ছি, আর আমার পরকালের জন্য আমি কতটুকু সময় ব্যয় করছি। অথচ আমার দরকার ছিল দুনিয়ার জন্য যদি আমি ৫ ঘন্টা সময় দেই, আমার পরকালের জন্য আমি ১০ ঘন্টা সময় দেব, যেহেতু আমার পরকালের জিন্দেগি শুরু আছে শেষ নাই। আমার আল্লাহ বলে, ও বান্দা, পরকালের জিন্দেগি কেমন হবে শোনো শোনো। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০ আলফা সানা। কিয়ামতের দিবস, যেই দিবসটা শুধু বিচারের জন্য মানুষ অপেক্ষা করবে, বিচারের জন্য মানুষ অপেক্ষা করবে, সেই দিবসটা হবে দুনিয়ার এই একদিন ২ দিন হিসাব করতে করতে ৫০,০০০ বছরের সমান। আপনি দুনিয়াতে বাঁচেন মাত্র ৬০ থেকে ৭০ বছর, আর কিয়ামতের প্রথম দিন হবে দুনিয়ার কত বছরের সমান? ৫০,০০০ বছরের সমান। আল্লাহ, তো সেই জগতের শুরু আছে শেষ নাই, তো সেই জগতের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু?
চিন্তা করা দরকার। কিয়ামতের দিবসে শুরু আছে, শেষ নাই। কিয়ামতের দিবসে আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য কত সওয়াবের দরকার, কত নেকির দরকার। আপনি তো হিসাব করেন না। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি আজকে ঘুমানোর সময় বালিশের উপর মাথা রাখা একটু চিন্তা করবেন, ফজরের সময় আমি যখন ঘুম থেকে উঠেছি, আবার এখন যখন আমি ঘুমাইতে যাচ্ছি, সারাদিনে আমি আমার পরকালের জন্য কতটুকু কাজ করছি, আর আমি জাহান্নামে যাওয়ার জন্য কি কি গুনাহ করছি। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পরকালে আপনি যে সওয়াব অর্জন করেন সেটাকে আসলে কি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট কি। আচ্ছা, আমি যদি মাসে 10 টাকা আয় করি আর যদি ব্যয় করি 20 টাকা, মাস শেষে আমার কত টাকা থাকবে নাকি আরো আমি 10 টাকা ঋণ হয়ে যাব? আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিন আমার আল্লাহ দুনিয়াতে যেই ব্যক্তি তুচ্ছ থেকে তুচ্ছ একটা ভালো কাজ করেছে, সেই ভালো কাজের বদলা আমার আল্লাহ দিবেন। কিয়ামতের দিন যেই ব্যক্তি সামান্য থেকে সামান্য গুনাহ করেছে, সেই গুনাহের শাস্তিও আমার আল্লাহ দিবে। তাহলে আমি যে এত আশাবাদী যে আমি জান্নাতে যাব, আমার গুনার কাজ থেকে তো নেকের কাজ বেশি হলে আপনি আশা করতে পারেন। আমি গুনাহ করি 10টা, নেক করি 1টা, তারপরও এই নেকের মধ্যে কত গোজামিল, এই নেকটা আমার কবুল হয়েছে কিনা সেটাও আমি জানি না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আপনাকে খুব চিন্তা ভাবনা করে আপনাকে সামনে কদম ফেলতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালবেলা যখন মানুষ ঘুম থেকে ওঠে, সে যখন সামনে কদম বাড়ায়, হয় সে জাহান্নামের দিকে 1 কদম বাড়ায়, নয়তো সে জান্নাতের দিকে 1 কদম বাড়ায়। হয় নিজেকে সে জাহান্নামের কাছে বিক্রি করে দেয়, নয়তো সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে। তাহলে আমাদের কদম ফেলার আগে চিন্তা করার দরকার আছে না নাই? আমার আল্লাহ কিয়ামতের দিন যখন বিচারের কাঠগড়ায় বসবেন, আমার আল্লাহ যেই ব্যক্তির আমলনামা বেশি হবে, গুনাহের চাইতে আমলনামা বেশি হবে, তার আমলনামা ডান হাতের মধ্যে দিবেন। ওই ব্যক্তি আনন্দ হয়ে তার পরিবারের কাছে ফিরে যাবে, বলবেন, হা উমুকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমি পরীক্ষায় কত ভালো রেজাল্ট করেছি, আমার ডান হাতের মধ্যে আমলনামা আসছে, আজকে আমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করছি, আমার আল্লাহ আমাকে আজকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ বলেন, আর যেই ব্যক্তিকে তার বাম হাতে আমলনামা দেওয়া হবে, আমার আল্লাহ স্বাভাবিকভাবে তার আমলনামা বাম হাতে দিবেন না, বরং তার বুককে ছিদ্র করে তার এই হাতটাকে পিছন দিয়ে বের করে তারপরে তার পিঠের পিছন দিয়ে তার আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পর থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে। এই আমলনামা দেখার পরে সে বলবে, আরে এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, পৃথিবীতে কত গোপনে নিশি রাতে আমার আশেপাশে কেউ ছিল না, দরজা বন্ধ করে আমি একা একা একটা গুনাহের কাজ করেছি, পৃথিবীর কেউ দেখে নাই। ওই গুনাহের কথাও তো দেখা যায় এই কাগজের মধ্যে স্পষ্ট লেখা আছে। মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, আমার জীবনের ছোট থেকে ছোট কোনো কাজও এর মধ্যে লেখা বাকি নাই। কে লেখলো? মানুষ আমরা সবসময় ধোঁকাবাজি করতে চাই, আল্লাহর সামনেও আমরা এই ধোঁকাবাজি শুরু করে দিব। বান্দা বলবে, আল্লাহ আপনি না বলেছেন আপনি কারো উপর জুলুম করবেন না? আল্লাহ বলে, হ্যাঁ বলেছি। বলে, আমি ফাইন্নী লা আকবালু আলাইয়া শাহিদান, আমি আপনার এই সাক্ষী গ্রহণ করি না, আপনার এই কিতাব আমি মানি না, এই কিতাবের মধ্যে যা লেখা আছে সব আমার বিরুদ্ধে ভুল লেখা আছে, আমি এই সাক্ষী মানি না। আমার আল্লাহ বলেন, কার সাক্ষী মানবা? আমি আল্লাহ নিজে সাক্ষী দিলেও মানবা না? বান্দা বলে, ফাইন্নী লা আকবালু আলাইয়া শাহিদান ইল্লা মিন নাফসি, যতক্ষণ পর্যন্ত আমি নিজে নিজের গুনাহের কথা সাক্ষী না দিব, ততক্ষণ পর্যন্ত আমি আপনার সাক্ষীও মানব না। আমার আল্লাহ আশ্চর্য হয়ে যাবে,
আওয়ালাইসা কাফা বি শাহিদান, আরে আমিও কি তোমার জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট না? বান্দা বলবে না, আজকে কিয়ামতের দিন আপনার সাক্ষীও আমি মানি না, কারণ আপনি তো আমার বিপক্ষে, চোখ তো আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ বলেন না না, চোখ দিয়ে তুমি গুনাহ করেছো, চোখ আজকে তোমার পক্ষে সাক্ষী দিবে না।